ले ले लापा लापा ले घोड़ा ले 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 ए बापेर बेटा जाई टावर চেপেছি না আমরা টাওয়ারে চেপেছে ও লাউটো একটা বউ মানুষ কোলে চেপেছো লজ্জা করে না বেটা ছেলে সম্মান থাকলো না সব লাভ বুদ্ধি পালিয়ে গেল না মনে বেটা ছেলে মুখ করে দেখো কে এই বউ মানুষ কোলে চেপেছে বলে ওদের মুখ করে দেখো হুনুর পদে বোতল হয়ে গেছে এ তাতেই কালো কালো লাগছে রে আরে এই দেখো মেয়েদের কেমন দাগ দাগ হাসতে দেখো ওরে কষ্টা মাসি কেমন হাসছে রে দেখো দেখো মেয়েগুলো কেন হাসছে বলদিনি ওই ছেলেগুলো মুখ সব কালো কালো হয়ে গেছে ওদের মুখে কামড়াবার লেগে সর্বনাশ আমার বাড়ি এত গরম হইল কি করে রে না না কালী কালী পুজোর নেড়া পরিয়ে দিয়েছে নাকি না না এই মেয়েটার পন্থে নেড়া পরিয়ে দিয়েছে বলি কই গো দরজা খোলো ছোড়া যা আমি ওর সামনে বলছি কে রে ছোড়া ছোড়া লয় আমি তোমার মায়ের ধানের বোরা দরজা খোলো আমি 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 কে বলি কে কাকু আমি কাকু না কাকু লয় আমি তোর মায়ের জেঠু আমি জেঠুই বাবা কি এরকম কথা বলছে কি বুঝতে পারছি না বলি কে ভাই হ্যাঁ তোর ভাই এসে কালে ভাই ফোঁটা আমার কপালে ফোঁটা দিতে হবে না আমার পন্দে ফোঁটা দিবি শোনো ভাই বিরক্ত করো না এখন বাড়ি যাও এখন তোমার দাদা বাড়িতে নেই আর তুমি যদি এসে আমার সাথে বকবক করো তারপর তোমাকে যদি ঘরে ঢোকায় আর তোমার দামাতে যদি ঘরে ঢুকে থাকি আর ওই কালকুটে মিনিসে যদি একবার দেখতে পাই আমরা দুজন ঘরে ঢুকে আসি তোমাকে কিছু বলবে না ও মিনিসে আমাকে মেরে আমার গুদুম গরম করে ছেড়ে দেবে তোর গুদুম গরম হবে না আজ গুদুম উদুম হয়ে যাবে না না আমি ও সামনে আমাকে বলছি কে কাকু এক কাকু আইলি কে দেখি একবার কে এসেছে দেখি খাটে কিলি দেবো নালে এখানে ছটফটে মরে যাবে এই দরজা খোল তোর ব্যবস্থা করছি কে এসেছে ও আমার বাবা এসেছে আমার কি মজা গো আমার বাবা এসে বাবা আসে না কান্দরে গাবা ইয়েছে বাবা খাকি দরজা খোল তোর ব্যবস্থা করছি কে এসে যাবো দেখি দরজা খোল দেখি কে এসে যাবো দেখি যদি এই পাড়ার ছেলে হয় তাহলে নাড়ু করেছি সে নাড়ু দিয়ে জল দেবো আর যদি কালকুটে মিনিসে হয় ওলা উঠিকে ফেলবো চপং করে ধরে ফেলবো চিৎ করে ফেলে তার বুকে আমি 10 কেজি কলাই ঘুরিয়ে ভাঙবো তবে আমার নাম হরিদাসী ওর নাম হরিদাসী আমার নাম কালো খাসি দরজা খোল রে সর্বনাশী যাই দেখি কে এসেছে হাসি দেখো বাবারে মনে হচ্ছে লবানি খাইয়েছে আমার বাবা ইয়েছে হ্যাঁ গো আমি তাই মনে করছি ভাই ফোটার জন্য মনে বলতেছে আমার বাবা না ওলা ওটা কালো চেহারা নিয়ে দাঁড়িয়ে পড়ছে তোর বাবা ইয়েছে ছোট্ট লোকের বাচ্চা তোর বাবা ইয়েছে হ্যাঁ আমার বাবা এসেছে তাই মনে করেছি তোমাকে বাবা বলতে বলে তোর লাউটা তুমি আমার বাবা হতে পারবে হ্যাঁ না মনে চেহারা দেখো আর ছোট্ট লোক কাকে বলছে এই উনুন মুখ বাঁশ মুখ ছুচ্চ মুখ ইঁদুর মুখ হাড়ি মুখ কড়াই মুখ পাটি মুখ খুন্তি মুখ হেরিকের মুখ উনুন মুখ কে কে ছোট লোক হ্যাঁ কালো মাসি হাসছো না কালো মাসি হাসছে দেখো কি যন্ত্র এনে দিয়েছ তখন বললো বিয়ে কর ভালো মেয়ে বুনের মেয়ে খুব ভালো হয় এ বুনের মেয়ে খুঁজে হয় হ্যাঁ গো বুনের মেয়ে খুঁজে হয় না দেখো দেখো আমাকে ভাষা দেখো বুনের মেয়ে খারাপ নাকি আর আব্বাদের ছেলে খুব ভালো বাবরা আব্বাদের ছেলে যেখানে যাবে আবাদ করে চলে আবাদ কে চলে আসবে ওলা বকি না আমাদের
ছেলে ছাড়বো কেন এখনই লালটুকু ডাকবো লালটুকে ডাকলে কি হবে আমরা লালটুকু ডাকলে আবাদ করে লাল করে দেবে তাই নাকি একবার ডেকে দাও দেখি ভালো বের 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 আরে না মনে কি কে বেরিয়ে যাবে বের, বের। কে বেরিয়ে যাবে ও লাউটু তুমি বেরো কোথায় ছিলে সারাদিন কার বাড়িতে ঢুকেছিলে কোন পাড়ায় গেছিলে কিসের জন্য গেছিলে কেন গেছিলে বলো বলো আমি আমি তোকে অত জবাব দেবো দেবে না কোথায় সকাল থেকে বেরিয়ে গেছো জবাব দিতে হবে না তোর যদি আমাকে নিয়ে না পোষাই হ্যাঁ তোকে কে বল তোর বাবার ভাগ্য ভালো যে এইরকম ছেলে পেয়েছি ও লাউটু তোমার 14 গোষ্ঠী ভাগ্য ভালো আমার মতন মেয়ে আছে ছেলে চেহারা দেখ ছেলে চেহারা দেখ আবার আলু অর্জুন কি আলু অর্জুন না না আলু অর্জুন বই পুষ্পরাজের বই করেছে আলু অর্জুন হ্যাঁ। তা আলু অর্জুন ওইটা আবার কি কি হচ্ছে কিরকম আলু অর্জুন নিচ থেকে এরম উঠছে কেন আলু অর্জুন আলু অর্জুন নিচে তো আলু উপর অর্জুন আলু অর্জুন বললে হয় সাদা ভাষায় যে আলু অর্জুন না আলু অর্জুন তোর যদি না পোষাই তো কেটে বল কবে চলে যেতাম শুধু মা বাবা হাতে ধরে দিয়েছিল তারপর শ্বশুর শাশুড়িটা মরিয়া গেল বলে আমার ছেলেকে দেখো মা তাই মাইয়াতে পড়ে আছি না মানে তোমার কাছে আমার থাকতে মন চেহারা দেখে না মানে মুখে ছিঁড়ি দেখো ঠিক শামুকের মতন তুই যদি চলে যাস এখন ওই যে আবাদে কত মেয়ে হ্যাঁ কত মেয়ে কি কত মেয়ে হ্যাঁ ঘুর ঘুর করছে ওই যে ধুলুর বেটি আন্ডা প্যান ধরে টানছিল দুল্লুর পিঠে তোমার আন্ডা প্যান ধরে টানছিল বলছি বাপরে ছেলে চেহারা দেবের মতো তাই নাকি হ্যাঁ তাই নাকি আর তুমি কি ভাবছো আমাকে তুমি কি ভাবছো ও যদি তোমার আন্ডা প্যান ধরে টানে আমি যদি এক্ষুনি রাস্তা দিয়ে চুড়িদার পরে বেরিয়ে যাই তাহলে 12 বছর ছুরি লাগবে আর ছোড়াগুলো কি বলে জানো কি বলবে ভাই ধুল্লুর ব্যাপারটা সেদিনকে বলছে ও বৌদি লাগাবো নাকি এই শালু করেছে কি রে আমি বলছি লাগাও 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 লজ্জাও লাগছে বলছি লাগাও লাগাও আমার জমি সারা আছে তুমি পেঁয়াজে বিচনে বসিয়ে দাও ভালো তুমি কি ভাবছো মারবে না মারবে না ওলা একটু ঘর থেকে বেরিয়ে যাও তো ওলা একটু বেশ ছিলাম আমি আমি বেরিয়ে যাবো তবে না দেখি তবে না দেখি আমার দোষটা কি বল কি দোষ নেই কি দোষ? শোনো ঘর থেকে যে বেরিয়ে গেছো ঘরে কি আছে না আছে কই দেখা দেখি কাজ নেই তোমার হ্যাঁ ঘরে চাল নাই ডাল নাই টাকা নাই পয়সা নেই কিছু নাই আর এত কুটুমজন আসছে আমি কি দিয়ে সম্মান করবো কিন্তু অভাব তো না অভাব তো নাই আমার না মনে ওইটাই তো অভাব না থাকলে ওইটাই তো অভাব চাল নাই ডাল নাই অভাব হ্যাঁ কি? আমার সংসারে থাকতে গেলে হ্যাঁ আমার সংসারে থাকতে চাল ডাল দরকার নাই কি করবো মাকে চুমু খাবি আর বসে থাকি আমার চুমু খাবি আর মানে মদ খেয়ে থাকিয়ে মুখে কি গন্ধ ভাবছে চুমু খাবি বাবা রে আমি মদ খাই মদ খাও না আমি হ্যাঁ মদ খাও না আমাদের আবাদে ওই রেকর্ডই নাই আমাদের আবাদে গায়ে ওই রেকর্ডই নাই বাবা তাই নাকি না। কালী পূজার দিন কি করলে কালকে কি করলাম কালকে কি করলে কি করলাম না মনে আমি ভাবছি মন্দিরে গেছে হয়তো পুজো দিতে ওল্লা উঠো তা না দেখছি মদ খেয়ে ওই গাব্বাতে পড়ে আছে ল্যাংটো হয়ে আমি হ্যাঁ ল্যাংটু পড়ছিলাম হ্যাঁ। কে বললো ও গায়ে মেয়ে এখন বলছে আরে আমাদের আবাদে মেয়েগুলো বললো হ্যাঁ গো এই ধুলো শাশুড়ি বলো নাই তো ও তো বলে আগে এসে বলছে বাবা রে কি বলছে? কি নির্লজ্জ ছেলে দেখো গা হ্যাঁ। ল্যাংটো পড়ে আছে লুঙ্গিটা তো নেই একবার উলঙ্গ হয়ে পড়ে আছে আবার বলছে উপর হয়ে পড়ে থাকলো হয় না বুদ্ধ একবারে চিত হয়ে পড়ে আছে ধুলো শাশুড়ি এই কথাটা বললে হ্যাঁ গো ওরা বলবে কেন রাষ্ট্রপতির গাঁয়ের বিটিলা রাষ্ট্রপতির গাঁয়ে মেরিটের মেয়ে ওরা হ্যাঁ তাহলে আমি যে মদ খাইয়ে পড়ে আছি তা ছায়াটা খুলে ঢাকাটা দিয়ে আয় এই দুলো শাশুড়ি তোমাকে ছায়া খুলে ঢাকা দিলে হ্যাঁ। বুড়ি নিচে উদাম হয়ে যাবে না না পরের উপকার করতে গেলে একার দুম হইলে ক্ষতি নাই না কি রে ভাই ও
যা হলো দেখলু ফাঁকে তারকে সদর্শন বাবারে তাদেরকে সাথে সিপ বেরিয়েছে তার দর্শন হয়ে গেল। শোনো এরকম করে কিন্তু সংসার চলবে না বলে দিলাম। এরকম করে চলবে না, পুরুষ মানুষ খাটতে হবে, ইনকাম করতে হবে। ইনকাম? হ্যাঁ। কাজ করবো আমি? হ্যাঁ। কাজ করতে মুনিশ খাটতে যাও। মুনিশ? হ্যাঁ। এখন আমি মুনিশ খাই যাবো? হ্যাঁ। আমি মুনিশ কাটতে গিয়ে এখন ধান কাটতে গিয়ে গরমে মই যাবো, আমি মুনিশ খাটাতে নাই। তাহলে শোনো ওই ইট ভাটা আছে ওখানে লেবারে কাজ করো গা। এ লেবার বলবি না, আমার একটা পজিশন প্রোটেকশন কন্ট্রাকশন আছে, লেবার বলবি না। মানে ঘাড়ে কিলি দেবো এখানে ছটফটে মরছে, লেবার বলবো না কি বলবো? তা লেবার বলবি কেন? লেবার বলবো না কি বলবো তোমাকে? লেবার বলিস না প্লিজ, লেবার বলিস, লেবার বলিস না প্লিজ। তাই না কি হলো লাউটো, লেবারে কাজ করতে পারবে না, মুনিশ খাটতে পারবে না, তুমি কি করবে? তাহলে তুমি কি করতে পারবে? কি করা যায় বললি? তাহলে এক কাজ করো, কে? পার্টি করো, রাজনীতি করো। পার্টি? হ্যাঁ। রাজনীতি? হ্যাঁ। পার্টি করে লাভ আছে না? লাভ নাই, পাড়ার ছোড়াগুলো দেখো পার্টির লোকের সাথে দুদিন ঘুরলো পাড়ার মেম্বার হয়ে গেল। এই পাড়ার মেম্বার হয়ে গেল, ঠাক্কা কুত্তাই থাকবে সব ওদের ঘরে, একবার হুড়ুর করে ঘরে ঢুকে যাবে। যত বিধবা ভাতা ওদের বাড়িতে বিধবা বেশি, ভাতার বেঁচে আছে বিধবা হয়ে সেটা সাংঘাতিক ব্যবস্থা। ভাতার বেঁচে আছে বিধবা ভাতা হয়ে গেল, তাহলে বিধবা ভাতা বেঁচে কেন করি? না গো, স্বামী মরে গেলে তবে হয় পার্টি। হ্যাঁ পার্টি করো, টাকা কত লাগবে? তাই নাকি? টাকা ঘরে রাখতে পারবো না। কিন্তু রে গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? হ্যাঁ গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব, হ্যাঁ আসুক না যে কোনো সরকার, গরিবের রাজনীতি করা কি দরকার? কিন্তু গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি, নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। কি? ছাগলের 3 করে বাচ্চা হয় দেখি, হ্যাঁ হয়তো। দিয়ে লাস্টের বাচ্চাটা মায়ের দুধ পায় না, মায়ের ফোন থেকে ঢো হ্যাঁ দুধ পাই না বলে ঢো মারে, সাথে ঢো মারো তো দুধ একটু পাবে না। তাই আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা, আমাদের লাপালাপি হবে স্যার। গরিবের রাজনীতি করা কি দরকার? তিনি গরিবের রাজনীতি করা গরিব সে তো থাকবে গরিব, আসুক না যে কোন সরকার, গরিবের রাজনীতি করা কি দরকার? ওরে গরিবের সংসার চলবে না। ছেলেটা বড় হয়েছে, ছেলেটাকে বিয়ে দিতে হবে, বুঝেছো তো? বললাম ছেলে নিস না, ছেলে নেবে না। বিয়ে 3 মাস পর ছেলে হয়ে গেল গো। শাশুড়িকে বললাম এটা কিরকম হইল, তাহলে আমাদের বুনে গায়ে 90 দিনের ফলন, তাহলে বুনের মেয়ে বিয়ে করে গো। বিয়ে 3 মাস পরে ছেলে হয়ে গেল, বুনের মেয়ে খুনে 3 মাস পর না গো, 3 বছর পর। ক বছর? 3 বছর পর হলো। 30 দিনে বছর। তোর মায়ের ক্যালেন্ডারও ভালো রে। ওরে বাবা লো, ওরে বাবা লো, তোর মায়ের ক্যালেন্ডার ভালো। আমার মায়ের নিন্দা করো না বাবা রে, আমার মায়ের নিন্দা করো না। আমার মায়ের ছেলে হচ্ছিল না গো, সবাই আমার মাকে বাজা বলছিল। আমার বাবা তো রেগে গিয়ে একবার এই কালীতলা, একবার এই ঠাকুরতলা, একবার এই ঠাকুরতলা, এই হচ্ছে না, হবে না, হচ্ছে না, হবে না করে আমার মায়ের 18 ঘন্টা বৃষ্টি হয়েছে। ক
গন্ডা? 18 গন্ডা। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ। আর তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ। শালো মানুষ না জিসিপি রে? কেন? তোর বাবা তো হাত জুড়ে লোড করে দিয়েছে, আর তোর মা তো ডাম্পারের মতো পুঙ্গা লড়াইতে গিয়ে তাহলে দেখো না, আমরা তোমার সাথে বিয়ে হয়েছে বলে একটা ছেলে। তোর মায়ের সার্ভিস বটে বাবু। ওরে আমি ওই বংশের মেয়ে, শুধু তোমার কাছে আমি একবারে হচ্ছে না। আরে কষ্ট করতে ঠাকুর দেবতার কাছে মানসিক করে হল। একটা ছেলের বিয়ে দিবি? হ্যাঁ। তাই ঘর নাই দুয়ার নাই, এতে ছেলে বিয়ে দেবে? এই মা এই ঘর দূর রাখবো নাকি? ছেলে বিয়ে দেবো, বৌমা আসবে। কত ছেলের বিয়ে হয়েছে না আমার গায়ে। হ্যাঁ। এই যে লালটু ঘুরে বেড়াইছে বিয়ে করতে। তাই আই বড় হয়েই আছে নাই গো। আমার গায়ে লোক আমি জানি না? তুমি সব জানো। এই লালটু এই গান দিয়েছে কি জন্য? কি জানে? কি জানে? বহু মেয়ে ছেলে গান শুনতে আইবে, একটা লাইন করে বিয়ে করলো। ওই তাহলে তুই আবার দেখি কেন? শোনো, আমার ছেলে কই লালটুর মতো রাখবো না যে, তার আগে বিয়ে দিয়ে দেবো। বিয়ে? হ্যাঁ। আর এই ঘর থাকবে নাকি? বৌমা আসবে, পাক্কা বাড়ি করবো, পাক্কা পায়খানা করবো। মেয়ের বাবারা শুদ্ধ বলবে আমার মেয়েটাকে লাও, আমার মেয়েটাকে লাও। পাকা পায়খানা? হ্যাঁ। তা বটে। খায় কি যাই খাই। হ্যাঁ। পায়খানাটা ঘরে করতে হবে। হ্যাঁ। একটা পায়খানা খরচা কত? শুধু কম করে 30,000 টাকা লাগবে। 30,000? হ্যাঁ। একটা পায়খানা? হ্যাঁ। কি দরকার? কেন? 30 টাকার ক্যারি প্যাকেট কিনে নিলি। ক্যারি প্যাকেট কি হবে? ক্যারি প্যাকেটে হাঁকবি, হ্যাঁ। রাস্তায় ফেলে দিবি, হ্যাঁ। আর লোককে মনে করবে ঘুমনি ফেলে দিবি বলে নিয়ে পারবি। আরে বেরেন থাকিতে হবে। তারপরে বেরেন থাকতে হবে। লাউটো ওই ক্যারি প্যাকেটে যখন ঘরে নিয়ে গিয়ে খুলে দেখবে এটা গুগনি নাই পায়খানা, দিয়ে এসে আমাদেরকে কেমন বসান দেবে। এই আমাদের পায়খানা বটে না মনে 30 টাকা। না, ও আমাদের নাম দিবি না। ও বলবে ধুলো শাশুড়ি ভালো মন্দ খেয়ে হেগে। তাই নাকি? দুলো শাশুড়ি ফেলেছে? হ্যাঁ। ওদের পায়খানা ওই তখন গন্ধই হবে। তাই নাকি? ঘুগনি ঘুগনি গন্ধ হবে। আর তোমার পায়খানা ফুলেছেন না, আমাদের তো আঁটো হাঁকা। আমাদের পায়খানা ঢেলি মারা হবে না। আটটা হাগা? আরে ঘরবার করতে গেলে টাকার দরকার। ধার করবো? ধার করে বেটা এই মাগি মারি খেলি রে। মাল খাবো কেন? এত টাকা ধার দেবে কে? আমাদের গায়ে ছোট মোড়ল। হ্যাঁ। ওই সালা টাকা ধার দেবে? 50,000 টাকা ধার নিয়েছিল। 3 মাস হইলো। হ্যাঁ। 5 টাকা লিয়েছি। হ্যাঁ। ছাড়া পেলে আমাকে পড়লে বেঁধে ওল ছাড়ানো। না গো, মারবে না গো। শোনে গায়ের মোড়ল বলে কথা। হ্যাঁ। কত লোক যদি খেতে না পায় 500 টাকা দান করে দেয়, আর তোমার 5 টাকার জন্য ঘুরে বেড়াবে। শোনো, সম্মান দিতে হবে। সম্মানী মানুষ, গ্রামের মোড়ল বলে কথা, তার সম্মান আছে। শিক্ষিত মানুষ সম্মান দিয়ে কথা বলবে। সম্মান? হ্যাঁ। ঠিক যাবে। কি করে টাকা চাইবে দেখি? এই বলবে ছোট মোড়ল 50,000 টাকা ধার দিতে হবে। আলো শালা মাথায় কিলি দেবো, ছাত্রকে মজবি। সে ঘুরিয়ে তোমার ঘাড়ে কিলি দেবে। মাথায় কেলাতে গেলে কি করে বলবো? ওরম ভাষা বলে দেবে ধার। চাষার মুখ রে, ভদ্র ভাবে বলতে হবে। আরো ভদ্র? হ্যাঁ। ছোট মোড়ল টাকা দিবি তো দে, আর নইলে সারা কালে চইলু। ওই ডাং নিয়ে এসে না মনে বাচ্চাদের চড়াম চড়াম করে। বেটা বিয়ে দিতে হবে না। ওরম করে চাইবে না। রাগী মানুষ, গ্যাভিটি। হ্যাঁ। তাকে গিয়ে টাকার কথা বলো, কিপন মানুষ তো রেগে যাবে। ওরম করে বলবে না। এ কথা ও কথা, এ কথা ও কথা। হ্যাঁ। ফাঁকে টাকার কথা। ফাঁকে টাকার কথা? হ্যাঁ। আমি জীবনে বলতে পারবো না। বলতে পারবো না? না। তাহলে শোনো, এই তুমি মনে করো এখন ছোট মোড়ল। আমি দিয়ে শোনো, তুমি মনে করো ছোট মোড়ল, আর আমি ছেলের বাবা। আমি যাবো তোমার কাছে। হ্যাঁ। আর আমি টাকা চাইবো, তুমি সারা দেবে। ও আচ্ছা, রিহার্সাল করলাম। হ্যাঁ, রিহার্সাল। আমি এখন ছোট মোড়ল। গ্যাভিটি নিয়ে বসবে। গ্যাভিটি? হ্যাঁ। গ্যাভিটি নিয়ে বসবে? হ্যাঁ। আমি মোড়ল। হ্যাঁ ঠিক আছে। তুই এখন ছোট মোড়ল? হ্যাঁ না, মনে তুমি এখন ছোট মোড়ল, আমি ছেলের বাবা। এই যে বাবু বাড়িতে আছেন? আমার বাড়ি
আমি থাকতে পারি না থাকতে পারি। কাজ করতে পারবে না গো, ও লাউটা খাবে আর চিত হয়ে সববে, তোমার দ্বারা হবে না। এই যে বাবু বাড়িতে আছে, ছুরি বাবা বলছে গ্যাসটা ছুরি, হ্যাঁ তোমার দ্বারা হবে না। আমি ছোট্ট মোড়ল হয়ে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কি করে সারাটা দিতে হবে। তুমি যেমন পড়েছো বাবা আছো সেরকম থাকো, শুধু ভদ্র ডাকটা দেবে, সারা তবে দেবো না। আমাকে কে বাঁশ দেবে রে, এমন বাঁশ নাই বাঁশের ধারে। আমাকে কে বাঁশ দেবে রে, এমন নাই ভাই বাঁশের ধারে। বলে ও ছোট মোড়ল, ছোট মোড়ল, ও ছোট মোড়ল, বাবু বাড়িতে আছে? আমি খাইনি, কে খেয়েছে? ছোট্ট মোড়ল। তুমি এখন ছোট মোড়ল? না না, এই টান তো পুরনো টান লাগছে বাবু, একদিনে এই টান হয় না। ওরম করে ফুক ফুক করে টানবে তো। তাই ভাবছি শাল আমার বিড়ির প্যাকেটে বিড়ি কম লাগছে, কি মাকে ফুসফুস করে মেজে দিচ্ছি না তো চাকাচ্ছি গো, এরম করে টান, এরম করে টেনে খাবে চাকাচ্ছি। তোমাকে তো খাইতে হবে না, বাইরে থেকে ধুমো ধাক্কা যাবে, দেখানো হচ্ছে, খাওয়া হচ্ছে। ভদ্র ডাকবে। ঠিক আছে, বলি ও ছোট মোড়ল। কে রে বেটা? বেটা নয়, আমি পাঁচটা। আরে বেটা, আমি বেটা। আরে বেটা ভালো আছিস? আরে বেটা কেমন আছিস? ভালো আছিস? ভালো আছিস? ভালো আছিস? এটা কিরম হইলো? ছাপাই দিল। সবাই দিলি না পুরনো রাগ ছিল তুলি নিলি? না গো, কথা বলছে না, ছোট গ্যাপিটি মানুষ, গাঁয়ের ছোট্ট মোড়ল বলে কথা। ছোট মানুষকে মানুষ মনে করে না, যায় সবাই সম্মান দেয়, গিয়ে সম্মান দেয়, কাকা কেউ জ্যাঠা কেউ দাদু বলে, আর ও গিয়ে বলে আরে বেটা কানে কষে ধরবে। বেটা সাব্বাস, বেটা সাব্বাস। মাথায় ফুঁদে কেন বিছানে মুখতে ফেলবো? ওরম করে বলবে। ঠিক আছে, বলবো। হ্যাঁ ঠিক আছে, শুনে এক কথা সে কথা ফাঁকে টাকার কথা। হ্যাঁ গেই বলো ছোট মোড়ল। হ্যাঁ তোমার শরীর কেমন আছে? হ্যাঁ ফাঁকে টাকা। মানে এত বড় ফাঁকা চোর, তুই তো বলি ফাঁকে টাকা দেবে, তুই বলি ফাঁকে টাকা। ও লাউটা আমি বলেছি কত্তার ফাঁকে। ও কথার ফাঁকে। হ্যাঁ ছোট মোড়ল তোমার বাড়ি এলাম, ঠিক আছে। তোমার মা কেমন আছে? ফাঁকে টাকা। হ্যাঁ মা কেমন আছে? মা ফাঁকে টাকা। তুই তো বলি ফাঁক করে বসেই আছে, তুমি গেলেই দিয়ে দেবে। ফাঁকে টাকা। তাহলে চললাম কত্তার ফাঁকে, এ কথা সে কথা বলবো, পরে সে মা পাঠিয়েছে। মা বাড়ি, তাহলে তুমি চললাম। যাও তুই কাঁদছো নাকি? আর না ভিতু বাড়ি না ভাই ফোঁটাটা দিয়ে দে। তোমাকে কেন ভাই ফোঁটা দেবো? কোন দুঃখে? আমার বোন নাই, তুই একবার দিয়ে দে। হ্যাঁ কিন্তু না, কিন্তু না কাঁদছো বাবা রে, চোখে জল কোথা? চেষ্টা করছি, বেরোচ্ছে না দেখি করে। সামনে কাঁদার দরকার কি? তুমি একা থাকবা? হ্যাঁ কি করবো, ভয় লাগে, রাত্রিবেলা একা থাকতে ভালো লাগে না। আমার মতো একটা লোক আছে, কে? ওই দেখো। এই যে টাকলু কাকু, তোমারও নাই আমারও নাই। তোমার গোপ সাদা, আমার গোপ কেলো কেন? কি করো? ও আমার বউ ছাই দেখো। হ্যাঁ দেখবে। কেমন কাজ বেরি বলছি? তোমাকে দেখতে হবে না, তুমি গান শুনতেছো, তোমার বউকে কে দেখছে দেখো। যাও গো, এদিকে চুল নাই, এদিকে লাইনে ভুল নাই। এদিকে চুল নাই, লাইনে ভুল নাই। খুব সাবধান। এ আবাদ, এ আবাদ। আরে যা আবাদটা কি হয়ে গেছে? এ আবাদ।
যাও। হ্যাঁ ওকে যাও। পার্টির লোকে লাগিয়েছে, পার্টির লোকে। যাও চলে গেলে ওই চলে গেল, ওই চলে গেল। বাবা রে অনেক কষ্ট করে পাঠিয়েছি, মিনসে কোনো কাজ করতে পারে না। আজ টাকা আনতে ধার আনতে পাঠিয়েছি, যদি টাকা আনলে তাহলে ভালো। আর মিনসে যদি টাকা না নিয়ে আসতে পারে, ওই 12 বছরের ঝ্যাটা গোয়ালে তোলা আছে, সেই ঝ্যাটা পারবো না মনে কপালে দেবো। ছোট লোক হাড়ি বাগতির দল যে হারামজাদারা টাকা নিয়ে যায়, একজনও ফেরত দেয় না গো। বাপের জমি বেচা টাকা সুদে খাটাইছি, হারামজাদারা আসলটা দিবি না ঠিক আছে, মাসে মাসে সুদটা দিয়ে যা, তাইলেও তো হয়। একজনের ফেরত দেয় না, কতজনের নাম করব, কতজনের নাম করব বাপের জমি বেচা টাকা গো। এই দেখেন, এই দেখেন 1 নম্বরে ফটিক বাগতি 30 টাকা নিয়ে গেল, তার সুদে মলে 999 টাকা 60 পয়সা। হারামজাদা ফেরত দিলে না। এই দেখেন, এই 2 নম্বরে অধীর বাগতি হারামজাদা টাকাটা নিয়ে গেল, ফেরত দিলে না। ওই ছোট লোককে আমি যদি একবার পাই পেটে চাল তুলে দেবো, বাপের জমি বিচে টাকা গো। টাকা গুনছে না কি রে? হ্যাঁ, এ কথা সে কথা ফাঁকে টাকা। ও ছোট মোড়ল, ছোট মোড়ল। হ্যাঁ হ্যাঁ, আবার নিশ্চয় কোনো হারামজাদা বিপদে পড়েছে। আগে যে নিলি কে বটে, বলি তু কে রে বেটা? আমরা তোর বাবা। এ টাকা গেল রে, সারা মুখের 200 টাকা হালি। হারামজাদার এত বড় সাহস! আজ আমার 20 বছর হইল বাবা মারা গেছে, বলছে আমি রে তোর বেটা। ওই হারামজাদা আর কি করতে এসেছিস আগে জেনে নি, টাকা নিতে না টাকা দিতে? যদি বলে টাকা নিতে আর দরজা খুলবো না, আর যদি বলে ফেরত দিতে বাড়িতে ঢুকিয়ে পুজো চলছে জল মিষ্টি খাওয়াবো। বলি হারে বেটা তুই নিতে না দিতে? না তোর মায়ের কাছে শুইতে। ও দিতে দিতে, টাকা ফেরত দিতে না তোর মুখে মুখতে দিতে। শালা সুদখোর মানুষ আমি দেখতে পারে। ওরে বাবারে বাবারে, জয় মা কালী। দিতেই যে দিতে। মা গো মা, মা কতদিন পর আবার সুদের টাকা ফেরত এসছে। এ যাই না, দাঁড়া দাঁড়া, দরজা খুলছি দাঁড়া। ওরে বাবারে বাবা, হারামজাদা এটা কিরকম হইলো? কিরকম হইলো? আমি দরজা যাই খুলেছি, হ্যাঁ, আমি তোর বাপের বয়সী, হ্যাঁ। আর তোমার ভুঁড়িতে লেথিয়ে দিলি। এই যা তোমার গায়ে পা ঠেকে গেছে। বল তুমি আমার বাবার বয়সী। বল। কিরম হইলো? কিরম হইলো? তুই আমাকে বাপের বয়স বলে প্রণাম করলি, না লেথিয়ে আমার টাকা মাথাটা ফাটিয়ে দিলে? এই যা তোমার মাথায় পা ঠেকে গেছে। হ্যাঁ? মদনা চায়ের দোকানে এই হারামজাদা কালুয়া গানটা তো ভালোই জানে। বৌদি চপ ভাজে বৃষ্টির দিনে, বাহ বেটা, খেতে গিয়ে করলাম ভুল। বাহ বাবা বাবা। দাদু তোমার নাই টাকি
আমি বয়স্ক মানুষ, আমার টাককে চুল দেখতে হবে না, তো শাশুড়ির নাককে চুল জাগা। ছোট মোড়ল, হ্যাঁ এবার টাকাটা দেবে। এ কথা সে কথা ফাঁকা টাকা। হ্যাঁ, শোনো, জানি। ছোট মোড়ল, হ্যাঁ পরেশে মা পাঠিয়ে দিলে। হ্যাঁ? পরেশে মা, পরেশের মা পাঠিয়েছে? ওরে বাবারি 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 বাবারি, কতদিন পরে আমার কথা মনে পড়ে গেছে, আমার পরেশের মা পাঠিয়েছে। পরেশে মায়ের সাংঘাতিক ভিড় দেখো বাবু, শালা পাগল হয়ে যাবে মনে হয়। পরেশের মা কি বলছে? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। ওই মানে পরেশের বিয়ে দেবে আর কি। হ্যাঁ? পরেশের বিয়ে। ওরে বাবারে বাবারে বাবারে, আগো দেখতে দেখতে ছোড়া আমার কত বড় হয়ে গেছে, আমার পরেশের বিয়ে। এই বুড়ো ভাষাটা কি বলছিস? হ্যাঁ ভাষাটা কি বলছিস? আমার ছেলের বিয়ে তুমি ভাষাটা কি বলছিস? ওই জন্য বলে, ওই জন্য বলে ছোট লোক হাঁড়ি ব্যক্তিরা হ্যাঁ। মূর্খ হয়, কেন মানে? কথা যারা বুঝে না। কেন বুঝতে না? ওরে রাস্তা দিয়ে ধর কোনো ছেলে যদি পেরিয়ে যায়, এই যাই। কেউ যদি জিজ্ঞেস করে হ্যাঁ, যে হা গো ছেলেটা কাদের, এই যা। তখন বলে না যেটা আমাদের পাড়ার ছেলে। হ্যাঁ। ওই জন্য বলছি তোর ছেলে মানে ধর আমারই ছেলে। ও পাড়ার ছেলে মানে তোমার ছেলে, তা তোমার বউ তো আমাদের পাড়া, হ্যাঁ, 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 হ্যাঁ। তা সে আমারও বউ নাকি? শালা ওর বেলায় হবে, আমার বেলায় হবে না, আমি গরিব মানুষ তো। তাই পরেশে মা বললো থাক, আর বলতে হবে না, বুঝে নিয়েছি। পরেশের মা বলেছে এই গ্রামের সবকে থেকে বড় লোক ছোট মোড়ল, ওকে পরেশের বিয়ের নিমন্ত্রণ টাকা করেছে। জানি শালা আমার কলা বুঝছে তো শালা, জানি আমি এক বুঝাইছি আর উহাকে বুঝছি। জানি জানি এ কথা সে কথা ফাঁকে টাকা জানি। না পরেশে মা বললো আয় থাক, আমাকে বলতে দেবে না রে। এইবার ঠিক বুঝে নিয়েছি। কিরকম? পরেশের মা বলেছে হ্যাঁ, ছোট মোড়ল বয়স্ক মানুষ, হ্যাঁ। পরেশের বিয়েতে এসে হ্যাঁ। খাসির মাংস কতটা খাবে যেই নিয়ে এসো, তাই না? জানি। আমি গরিব মানুষ, খাসি কাটবো না তো, তবে কি কাটবি? স্ট্যান্ডার্ড জিনিস কাটবো। স্ট্যান্ডার্ড আর ভালো। কাদা খোঁচা, হ্যাঁ? শুয়োর। উয়া! উয়া! তাই- তাই বলছি তুমি শুয়োর কি বলছিস? খাবা নাকি? না না, খাসি খাসি। এই, তুমি শুয়োর হ্যাঁ? খাবো না। না 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 না, খাসি খাসি খাসি। পরেশে মা বললো থাক, এইবার বুঝে লিয়েছি। কিরকম? পরেশের মা বলিছে হ্যাঁ, ছোট মোড়ল বিয়েতে এসে হ্যাঁ। মিষ্টি ক গন্ডা খেতে পারবে যেই নিয়ে এসো, তাই না? বলেছে মুখ দিয়ে না পাইলে তোর পুন দিয়ে ভরে দেবো। শালা আমি সেই জানি, এক জানি। তালে, আর ও শালা ওর তালে। জানি। না পরেশে মা বললো পরেশের মা বললো 1050 1050 বস্তা ধান তোমার হয়েছে নাকি? শালা মারিবে না তো? হারাম জাতা এমন করে বলছে এ কথা। যেন ওর হয়েছে, আমার ধান হয়েছে তো তোর বাপের কি যায় আসে? তাই পরেশে মা বললো পরেশের মা বললো 1050 1050 ধানে পোকা লাগে নাই তো? সেইভাবে খরচা করে ওষুধ দিয়েছে। তাই পরেশে মা বললো পরেশের মা বললো 1050 1050 টাকা দিতে হবে। শালা গোবিন্দ ভোগ ধান পাকদা হয়ে পড়লো জি, শালা ধানের মতো পাক দিয়ে পড়ছে। আজ ছোট লোককে বসাবো, আজ 5 টাকা লিখেছে, 3 মাস হইল ফেরত দেয় নাই আজ। হ্যাঁ টাকা দেবো সত্যি? হ্যাঁ, পরেশের মা যখন বলেছে টাকা দেবো, হ্যাঁ। ওই কালীতলা দিকে হ্যাঁ। জোড়হাত করে দাঁড়া। সত্যি? হ্যাঁ আমি টাকা বের করছি। ও মা তারা আমারে করো পার, মা তারা আমারে পর মা, টাকা পেলে তোমাকে জোড়া পাঁঠা দেবো মা, আমি কিনতে না পাইলে লোকের গোল থেকে বার করে দেবো। লে টাকা ধর, দাদা। আমি বার করছি। এটা কিরকম হইল? বেরো ওরে বাবা রে, বেরো হারাম জাদা, বাপরে। তোর মনে নাই হ্যাঁ?
আই 3 মাস হইলে 5 টাকা লিয়েছিস, ফেরত দিয়েছিস। তুমি আচ্ছা ছোট লোক বটো, একে ছোট লোক। আমার লিয়ে মনে নাই, তোমার দিয়ে মনে আছে। হারামজাদা, আমার খাতায় লেখা আছে। হ্যাঁ লেখা থাকতে পারে, পাবি লিবি চাবি না। এই তো আমি পাবো তো চাবো না। আমি দিয়ে দেবো তো, চাবি কি জন্য? ততদিন দিস না কেন? বেরো বেরো, কালী পুজোর দিন আমার মিজাজটাকে গরম করে দিলে হারামজাদা। সোরের বাচ্চা। একে সোর বাচ্চা। পরেশের মা বাড়িতে বল গা, এটা ভদ্রলোকের বাড়ি। তোমাকে বলার লেগে দায় কেঁদেছে। বেরো শালা হারামি। একে হারামি, মার খেলাম আমি। তোর ব্যবহারে খেয়েছিস। হারামজাদা চিটিং বাজ, টাকা ফেরত দেবে না। শালা আই বেরিয়ে আয়। আয় বেরিয়ে আয়, শালা আই বেরিয়ে আয়। এই বেরিয়ে গেলে কি করবি? আমি যাবো না, তুই বেরিয়ে। হারামজাদা না, হারামজাদা, হারামজাদাকে টাকা দেবো না। হারামজাদার টাকা লিয়ে যায়, ফেরত দেয় না। সব টাকা ব্যাংকে ভরে দেবো, বুড়ো বয়সে সুদ তুলে তুলে খাবো। তা ওই ছোট লোক থেকে হাড়িবাগ থেকে টাকা ধার আমি আর দিচ্ছি না। হ্যাঁ, বাড়িতে আছেন? মেয়ে ছেলে কণ্ঠস্বর মনে হচ্ছে। বলি তুমি কে গো? আমি পরেশের মা বলছি। হ্যাঁ, পরেশের মা। পরেশের মা চলেছে। ওরে বাবা রে বাবা রে বাবা রে। দাঁড়াও দাঁড়াও, যেও না, দরজা খুলছে, দাঁড়াও। ওরে বাবা রে। কোনো গরম লাগছে? পরেশের মা। পরেশের মা, এই ভর্তি দুপুর বেলায় এত রোদ, তুমি হাঁটতে হাঁটতে কষ্ট করে চলে এসছো। দেখো ওরে বাবা রে বাবা রে, পরেশের মা কত ঢেমে গেছে গো। দেখো এ মন টুকি চাইবে, বুড়োই চাইছে দিচ্ছে তো। এ টাকা দোকানে বাড়ি আয়, টাকা দোকানে বাড়ি আয়। পরেশের মা, হ্যাঁ এই ভর্তি দুপুর বেলায় এত কষ্ট করে তোমার কি আসা দরকার? বাবারে, আমার দরকার বলেই তো এসেছি। আমি থাকতে কি এমন কি দরকার? করবো বলো? হ্যাঁ। তুমি তো আমাকে একটা মোবাইল কিনে দাওনি, যে আমি ফোন করে জানাবো আমার এটা দরকার। মোবাইল? আমার কত রাস্তা এটা আসতো না। মোবাইল হ্যাঁ, রবিবার দিন ঠিক 10টার সময় চলে আসবা। তোমাকে এইখান থেকে কিন্নার নিয়ে যাবো, চাই না কিনটাচ কিনে দেবো। কিনটাচ আয়। কিনটাচ দিতে মনে ওর পন্ডে টাচ করে দাও। পরেশের মা, হ্যাঁ এত কষ্ট করে আসার দরকার কি তোমার? শোনো, হ্যাঁ। বললাম না আমার দরকার, কি দরকার? টাকার দরকার। টাকা? হ্যাঁ, কত টাকা? 50,000। মাত্র 50? মাত্র 50? হ্যাঁ 50 কি বলছো পরেশের মা? আমি তোমাকে 1 লাখ দেবো, দরকার হলে আরো দেবো। আর আমার 5 টাকা বলে পুঙ্গাই বেরিয়ে দেবো। আচ্ছা হ্যাঁ। এই শালা পাকা বৈদ্য রে। ছোট না, বড় শালা পাকা বৈদ্য তো। কি বলছে? বলছি, হ্যাঁ, আমার স্বামী এসেছিল। ওই কেলি হারামজাদা, ওই কালকে উঠে শুয়োর। আজ 6 মাস হইলো আমার চৌকার ডিঙ্কাই নাই। ওরে শালাকে সাপে খাই না রে। শালা আমি এক্ষুনি চলে গেলাম, বলছে 6 মাস হাতে নাই। শালো তোর মাথায় বাজ বজবে রে। পরেশের মা, হ্যাঁ এই 50,000 টাকা নিয়ে তুমি কি করবা? জানো, আমার ছেলের বিয়ে দেবো পরেছে। পরেশের মা, কি? পরেশ যে তোমাদের ছেলে কথা কে বলেছে? কেন বলো তো? পরেশ যে তোমাদের ছেলে এ কথা কে বলেছে? এরকম কথা কেন বলছো? পরেশ তো আমার ছেলে। তাই ভাবছি আমি কালো, আমার বউ কালো, আমার বেটাটা ফর্সা হইলো কি করি। ওরে শালা বুড়ো মাঝে আধার লিঙ্ক করে দিয়েছে। শালা আধার এ বাজে আয় তো লিঙ্ক ছাড়িয়ে দিয়া। দেখছো কি? এই পরেশ মা, এই কথায় কথায় এ ছেলে আমার লয়। এখনই লাল টুর কাছে যাবো, যা দেখাবো। এ মাগির ভোজ ছাড়াবো লাল টুকু দিয়ে। পরেশ মা, হ্যাঁ? এই দেখছো এই কথায় কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি। বলো। সেই যে সেই যে সেই যে তোমার নাভি নিচ্ছে, হ্যাঁ নাভি নিচ্ছে হ্যাঁ যে ফোড়াটা হয়েছিল সেটা এখন কেমন আছে?
না 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 না, ওর রান্নাঘরে ইন্দুর লেগেছে, ও জানলি কি করে? না না, ওর রান্নাঘরে ইন্দুর লেগেছে, ও জানলি কি করে? আর এ বল- আই, তোর আধার লিঙ্ক ছাড়িয়ে দিয়ে আয়। আর বললো না ছোট মোড়ল, আমার নাভির নিচে যে ফোড়াটা হয়েছিল, ও কি যন্ত্রণা, যন্ত্রণায় থাকতে পারছিলাম না। তুমি কি করলে? একবার নিয়ে চলে গেলাম আমাকে বোলপুরে। বোলপুরে হসপিটালে দেখিয়ে এত বড় একটা মলম এনে দিল। কি বলবো মাইরি, একটু করে বার করে যখন লাগাচ্ছি না, এবার ঠান্ডা বড় হয়ে যাচ্ছে। হবে না কেন, হবে না কেন, দামি মলম, দামি মলম। আর আমার ওই স্বামী, ও লাউটা, ও তার থেকে একটা ছোট্ট পাড়া মলম এনেছে। বারবার টিপে টিপে লাগাচ্ছি, কিছুই হচ্ছে না, শুধু হু হু করে চলছে, হু হু করে চলছে। ওইসব রাখাল বাগালে মলম তোমাকে কে লাগাইতে বলেছে? ওরটা ঢোল কোম্পানি মলম, আমারটা জ্বলন কোম্পানি। বাড়ি আয়, তোর জ্বলন থামবে না। তোর ব্যবস্থা মা বলো। সেই আগে হ্যাঁ ঠিক দুপুর বেলায়, ঠিক দুপুর বেলায় হ্যাঁ চুপি 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 হ্যাঁ, আমার ঘরে আসতে, আসতাম তো। আমাদের দুইজনে তো একবার করে হইতো না। তাই ভাবছি দুপুরবেলা দুখানা বাসন ধুতে এত টাইম লাগে কি করি? ও মাগি তো রান্না ঘর থেকেছে দেখি। ওরা বাড়ি আয়, তো জঙের ছাড়িয়ে দিয়ে আয়। কি বলছো? তখন নতুন নতুন বিয়ে। তুমি হেসো না কালো মাসি, দেখো বুঝিয়ে মেয়ে কেমন খুঁজে দেখো। শোনো, হ্যাঁ তখন ছেলে পেলে হয়নি, যখন বলেছে তখন হয়েছে, এখন হবে ছেলে পেলে বড় হয়ে গেছে। পরেশের মা কতদিন হয় নাই, একবার লাগাও, একবার লাগাও। আজ হোক, দেখ ভূমিকম্প হয়ে যাবে। এত বলো না, আমার মন হয়ে গেল। লাগা 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 লাগাও, তাহলে লাগাই, লাগা লাগা তাহলে লাগাই, লাগাও, যত বলছে একবার লাগাই, লাগাও লাগাও। লাগাচ্ছি। এ গন্নুর বাহাপে, এ মাগি কে সাপে খাবে? আরে দমে জোরে গুটান দিল বাতে। এ গন্নুর বাহাপে, দমে জোরে গুটান দিল বাতে। গন্নুর বাহাপে, দমে জোরে গুটান দিল বাতে। পরেশের মা আহারে পড়ে গেলে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, বয়স্ক মানুষ মাথায় চুল নাই, অত জোরে গুম করে ক্লিন দেয়। শর্টবেলায় তোমাকে আমি কত ভালোবাসি, তোমার মাথায় কিলোতে পারবো? তাহলে দুম করে কি পড়লো? ইঁদুরে লাপালাপি করছিল, হ্যাঁ। দেখ ইঁদুর তোমার মাথায় ঝপাং করে পড়ে গেছে। শালা বিষ দিয়ে ধরে কোট কোটি মেরে দেবো। ওর কুটকুটি মারার লেগে আমি দাঁড়িয়ে আছি তো। আরে মদ মাংস খাইয়ে এলো, আমার সাথে ঝগড়া করলো। মদ মাংস খাইয়ে এলো, আমার সাথে ঝগড়া করলো। রাখারি নাই দেখো এ পরশু রাতে। আরে দমে জোরে গুটান দিল সন্ধ্যা রাতে। দমে জোরে গুটান দিল সন্ধ্যা রাতে।
মরছে ভয়ে মরছে। অত রস কেন? বুড়ো বয়সে অত রস কেন? মাজার জুতে নাই আর বুড়ো মাজা লড়াতে ছাড়ছে না। আর যেই জোরে মাজা লড়াতে গেছে দুটির কাচ্চা খুলে চলে গেছে। না পারছেন মা, তাহলে আমার কাছে এমনি খুলে নাই। আমার মনে হয় সে কেলে পাউস বিড়াল টেস্ট ছিল, পোল্ট্রি মুরগি মনে করে সাদা পাড়া দেখিয়ে হ্যাঁ আমার ধুতিতে ধরে নিয়েছে। লাগাই লাগা লাগা। আবার বিয়ে হয় না বলে আরে কি করি থাকিস তুই ভালে ভালে। আবার বিয়ে হয় না বলে চুপ করিয়ে থাকিস তুই ভালে ভালে। গুণের কথা বলবো কি করে ওপর দিকে একটু ফেললে গায়ে পড়ে। পিড়িতে মারে ডরে যাবে তো চপা ডরে, পিড়িতে মারে ডরে যাবে তো চপা ডরে। পাগলা করে খাপাই দিলি শুতে শুতে। ভয়টাই ঢেল্লা গো ঢেল্লা। এই দেখো পারছেন মা? হ্যাঁ ও অত বড় এটা কি? ঢেল্লা অত বড় মাটির ঢেলা কোথা থেকে এলো? পারে বলি এত টাকা পয়সা আছে সাত খুলে তো বাতি দেওয়ার মতন কেউ নাই, খাবে কে? তা পাক্কা বাড়ি বানাতে পারছো না, সেই পুরনো মাটির বাড়ি রেখে দিয়েছো আর মাটি ছেড়ে ছেড়ে পড়ছে। পারছেন মা, হ্যাঁ এই বছরই মাটির বাড়ি ভেঙে দেবো, হ্যাঁ পিলার দিয়ে দোতলা করবো। হ্যাঁ। লাগা লাগা। আবার বিয়ে হয় না বলে আরে চুপ করি থাকিস তুই ভালে ভালে। গুণের কথা বলবো কি করে ওপর দিকে তুই ফেললে গায়ে পড়ে। চলো আরে কি হয়েছে? আরে কি হয়েছে? আলো, আমার বাবার মাথা হয়েছে। পারছেন মা? হ্যাঁ খালি তুমি বলতে, হ্যাঁ তুমি বলতে যে মুনিশ গেলাকে তুমি ঠিক মতন পয়সা দিও না। শালোদেরকে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা হয় আর ফুল বেতন মিটিং দি। হ্যাঁ। শালোরা আমার খড়ের পালাটা পর্যন্ত ঠিক করে দেয় নাই। আমার খড়ের পালা থেকে খড় উড়িয়ে আমার পাছাতেই ঢুকছে। আসবে না, শুধু পয়সা দিলে হবে না, মানুষকে ভালোবেসে কাজ করাতে হবে। হ্যাঁ। বুঝেছো? আচ্ছা। আবার বিয়ে হয় না বলে আরে চুপ করি থাকিস তুই ভালে ভালে। গুণের কথা বলবো কি করে ওপর দিকে তুই ফেললে গায়ে পড়ে। পিড়িতে মারে ডরে যাবে তো চপা ডরে, পিড়িতে মারে ডরে যাবে তো চপা ডরে। পাগলা করে কাপাই দাঁড়াও 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 দাঁড়াও, আমি দেখি কি বটে ঢাম। আরে কি বটে কে জানে? ওরে বাবা রে, ও গো কত বড় গো, দেখে ভয় লাগছে গো। শালা ওর লাঠি ওর বন্ধেই ভরি দিয়েছি। শুয়োরের বাচ্চা। লাঠি গো, ভয় না লাঠি লাঠি। পরেশের মা, হ্যাঁ অত বড় একটু কি? লাঠি। অত বড় একটু লাঠি? হ্যাঁ আমি তাই তো ভাবছি হুম। আজ আমার তত বড় লয়। তোমার অত বড় হবে কি? সেদিন পটাম করে ভেঙে গেল না? তাহলে সে ছোট পাড়া ছিল, পটাম করে ভেঙে গেল। হ্যাঁ। আর আমি বড় নিয়ে এসে দিলাম তোমাকে। ও সেই তুমি নতুন কিনা হাত থেকে কিনে দিয়ে পাঠিয়েছিলা। তোমাকে ছোট বড় লাঠিটা ভেঙে গেল বলে আমি বড় লাঠি এনে দিলাম। ঠিক 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 ঠিক। না আমাকে এক বান্ডিল বিড়ি কিনে দেয় না, আর ওকে লাঠি কিনে দিয়েছে। ওই লাঠি তোর পিঠে পড়বে। পিড়িতে মারে ডরে যাবে তো চপার ডরে, পিড়িতে
সন্ধ্যা রাতে বাবারে বাবারে, কতদিন পরে পরেশের মা আইলো। দাও, টাকা দাও। ও টাকা, টাকা। পরেশের মা 1 লাখ আছে, দরকার হলে খবর দিবা, আরো দেবো। আমার ছেলে বিয়েতে যাবে। আমার নিজের ছেলের বিয়ে আর আমি যাবো না? চলে যাও। হ্যাঁ। ওই মিন্টু করি রে। ওরে বাবারে বাবারে, সোনা মোনা। এই দেখো দেখো দেখো। একটা শুনুন চুনুন দাও। আমার শুনুন চুনুন খাও। মিন্টু। বাবারে বাবারে, কতদিন পরে পরেশের মা এলো, মনটা কত ভালো হইলো। না যাই, ধুতি পাঞ্জাবি গেলে পরিষ্কার করতে হবে। নিজের ছেলের বিয়ে বলে কথা, যেতে হবে না, নিজের ছেলে বলে কথা। আমাদের বেতন দিতে হবে। আমাদের বেতন দিতে হবে। আমাদের বেতন দিতে হবে। আমাদের দাবি করতে হবে। শোনো ভাই সব, এভাবে গলা ফাটিয়ে চিৎকার করে কোনো লাভ নেই। আমরা দিনের পর দিন এই কয়লার কারখানায় কাজ করছি, খাদান থেকে কয়লা তুলছি, মাথার ঘাম পায়ে ফেলে, কিন্তু ওই ম্যানেজার বাবু কারো 3 মাস কারো 4 মাস বেতন আটকে রেখে দিয়েছে। তাই এভাবে আন্দোলন করলে আমাদের বেতন আদায় হবে না। এই পয়সা আদায় করতে গেলে আমাদের যত শ্রমিক আছে, লেবার আছে, সব সংগঠন করতে হবে, এমনকি অফিস ঘেরাও করতে হবে। ম্যানেজারের চোখে চোখ রেখে আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবাই যদি বলতে পারো, আমাদের দাবি মানতে হবে। আমাদের বেতন দিতে হবে। আমাদের দাবি মানতে হবে। আমাদের বেতন দিতে হবে। চলো আজকে যাবো ম্যানেজার অফিসে। তাই চলো। আমাদের দাবি মানতে হবে। হরায় নম কৃষ্ণ যাদবায় নম, ওরে যাদবাই মাধবাই কেশবাই নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। আজ দিতে হবে, আমি দিয়ে যাবো আর ওরা দিয়ে যাবে। কালে কালে হইল কি রে ভাই, কাল হয়েছে অকাল, বিড়ালে চারটে বাঘের গাল। এখন একটা কাজের লোক পাওয়া যাচ্ছে না গো, বাড়িতে একটু বাসন ধোয়ার লোক নাই। হ্যাঁ, কি কি দিনকাল হইল। আমাদের আমলে একটা মানুষ কাজ করতে আসতো ভোরবেলায়, বাড়ি যেত রাত 10টায়, একটু কাটা দুটো দিতাম, নিয়ে চলে যেত। আর এখন বলছি হবে না, ডিউটি 12 ঘন্টা লয়, বলছে 6 ঘন্টা। হারামজাদারা কাজ করতে আসছে আর হাত দিয়ে মুছতে সময় কাটিয়ে দিয়ে মাইনে নিয়ে বাড়ি। না না, কালে কালে হইল কি, না না আমার এই কারখানা চলবে না মনে হয়েছে। কাল হয়েছে অকাল, বিড়ালে চাটে বাঘের গা। ম্যানেজারের কালো হাত, আমাদের দাবি মানতে হবে, আমাদের বেতন দিতে হবে। কি ব্যাপার? না না, তোমরা কল্যাণীর কাজ না করে সব খাদ্য এই অফিসে কেন বাবা? অফিসে কেন এসেছি বুঝতে পারছি না। না তো। শুনুন, আমরা দিনের পর দিন এই খাদানে কাজ করছি, হ্যাঁ, কিন্তু আমাদের ঘরে ছেলে মেয়ে চোখে জল ফেলাইছে, ক্ষুধার জ্বালায় চিৎকার করছে, তাদের মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারছি না। কারো 3 মাস কারো 4 মাসের বেতন আপনি আটকে রেখে দিয়েছেন। থাকতেই পারে। আমাদের বেতনটা কবে দেবেন? এই যা, বেতন আটকে থাকতেই পারে। কারণ আমি তো আটকে রাখলে হবে না। আমি তো দেবো বলছি, দেবো না। কবে দেবেন? আমরা গরিব মানুষ, না খেয়ে তারা আমাদের বাচ্চা সে শিশু দোষ, সব সে দোষটা কি আমাদের? কার দোষ? গরিব হয়ে জন্মেছি, সেটা ভগবান পাঠিয়েছে। ভগবান পাঠিয়েছে। গরিব মানুষ, তোরা কি মানুষ? আমরা মানুষ নয়, আমরা কি তাহলে জানোয়ার? জানোয়ারও অধম। জানোয়ারের যদি অধম হতাম, কারণ তোদেরকে মশাই খেলে মরবি না, সাপে খেলে মরবি না, জলে ভিজলে মরবি না। ম্যানেজার বাবু, তোদের জল জ্বালা কলেরা কিছুই নাই। শোন বাবা, শুনুন, হ্যাঁ,
আপনি যদি আমাদের বেতন না দেন, আমরা যত লেবার আছি এই ঝরিয়ায় হ্যাঁ। আমরা খাদানে কাজ করি, কি করবি? আমরা সবাই ঠিক করছি আমরা ধর্মঘট করবো। কি করবি? ধর্মঘট। হ্যাঁ, তোমাদের ঘট বেরিয়ে ভেঙে দেবো। হারামজাদা ধর্মঘট। ধর্মঘট করলে খাবি কি রে? শুনুন, হ্যাঁ? খাবি কি? এমনি তো কাজ করে খেতে পারছি না। এই যে এই মেয়েটার 3টি ছেলে, হ্যাঁ? হ্যাঁ 3টে ছেলে তো। চোখে জল ফেলাছে, ছেলে খেতে পারি না, খেতে স্বামীও খেতে পারি না, ছেলেপুলে খেতেই বেচে না মা। স্বামী দুর্বল। হ্যাঁ। তা 3টি ছেলে করলি কি করে বাবা? ওরে বাবা, খাবার দাবার নাই, ছেলে করা শুনুন। ধুম ভালো, আপনি মাইনেটা কবে দেবেন বলুন? হ্যাঁ মাইনে। হ্যাঁ, শোন আমাদের বাবা, আমাদের বেতন কবে দেবেন আপনি তো সেইটা বলুন। আজ শনিবার, আজকে শনিবার, আজ তোরা সই করে দে। কালকে রবিবার, রবিবার, হবে না। তাহলে পরশুদিন, সোমবার। পরশুদিন সকালবেলায় হ্যাঁ। টাকা দিয়ে দেবো। কি বলছেন? আজ সই করে দে, টাকাটা তুলে আনবো। কালকে তোরা বেলা 10টার মধ্যে। শুনুন, আপনাকে আমরা কেউ বিশ্বাস করি না। হারে হারে চিনি, হারে হারে আপনাকে চিনি। খাঁটি ব্রাহ্মণের ছেলে, আমার কারো টাকা মেরে তো অভ্যাস নেই। আমি এই যে পয়সে হাত দিয়ে বলছি। ম্যানেজার বাবু, এই যে আপনি ব্রাহ্মণের ছেলে পৌঁছে ছুঁয়ে বলবেন। ওইতে কোথায় থাকে? কোথা? কাজে থাকে না, এখানে থাকে নাকি? না, পয়টা আমি বাবু এই অর্থ ঝোলাইতে পারবো না, ওই জন্য ভেতরে ভরে রেখে দিই। আমি কথা দিয়েছি তোর গায়ে হাত দিব যেখানে থেকে হাত দিবেন নাকি? না, তোর গাটা সরা। আরে তোর আমার ছেলের মতো, তোদের সঙ্গে আমি দু কথা কইতে পারি। সদগুরু শুনুন, হ্যাঁ, আপনার স্বভাব আমি চরিত্র ঈশ্বরের ভালো। নামে দিবি করে বলুন। হ্যাঁ, ঈশ্বরের নামে দিব্যি করে বলছি, আগামীকাল হ্যাঁ। যদি টাকা না দি তা তোদের মাথা চিবিয়ে খাবো। কি বলছেন আপনি? আমাদের মাথা চিবিয়ে এমনি তো খেয়েছেন, আবার কি খাবেন? তোর আমার ছেলের মতো রে ও বাবা। ছেলের মতো। হ্যাঁ, হ্যাঁ, আপনার বাবার দিব্যি করুন। হ্যাঁ, আমি দিব্যি করে বলছি, টাকা যদি না দিই আমার বাবার গু শুয়োরে খাবে। এটা আবার কি? আমরা ও শুয়োরে খায় না, মানুষে খায় নাকি? ও যাই হোক, বেশ কে গায়ে হাত দিয়ে বলছি। না, আপনার মাথায় হাত দিয়ে বলুন, বলাই আমার একটা ছেলে। আপনার মাথায় হাত দিয়ে বলুন। না, আমার একটা মাথা আমি হাত দিতে পারবো না। তাহলে আমরা কেউ এই আমি আমাতে হাত দিয়ে বলছি, কালকে টাকা দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। শোন ম্যানেজার বাবু ঠিকই বলেছে, আজকে শনিবার সই করতে টাকা তুলে রেখে দেবে। হ্যাঁ। কালকে রবিবারে আসবে বেলা 10টার মতো না আসবো, 100 টাকা দিয়ে দেবে, 100 টাকা দেবে। একটু যাও, আমার একবারে বিশ্বাস হয় না। বিশ্বাস হয়ে এখন ঠেলাই করে বিশ্বাস করতে হবে, পয়সা তো নিতে হবে। তা কালকে দিনটা দেখি। হ্যাঁ নাকি? হ্যাঁ, সই করো। ওরে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। মেলাকে পরে দেখবো। সে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। তোর নাম কি জানো? আমার নাম হ্যাঁ, বিনয় বাগদি। কি নাম? বিনয় বাগদি। বিনয় বাগদি। আরে বাবা রে, বাগদিরা তো রাজি হয় কেন বলতে? হ্যাঁ, বাগদি টাইটেল। ও টাইটেল। পদবী। বাহ। ঠিক আছে, সই না টিপ? সই। এসো সই, এসো সই, এসো সই। এইখানে, এইখানটাই দে। আচ্ছা, কোথায় নিচে? আরে তোর মা বেঁচে আছে তো? নিচে আছে। বাহ বাহ, তোর মা সেই শুয়োর চড়াই না, কোন চড়াই না? না, সুর চালাইনি। এইখানটা বাহ 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 বাহ, ঠিক আছে ঠিক আছে। চুলগুলো তো ভালো। এই সই না টিপ? বাহ, আঙুল ছাড়ো কর। আচ্ছা মেজো বাবু, হ্যাঁ সানগ্লাসটা মাথায় পড়ে না চোখে পড়ে? হ্যাঁ, তুই দেখতে পাচ্ছি না। ও এখানে ভালো করে দিবে, যেখান সেখান দিই না। এই কোনখানে দিতে? বাহ বাহ। এগুলো কি হলো? বাবা মন্টু, আমার নাম মন্টু বাউরি। সই না টিপ? টিপ দেবো। তুই ছেলেগুলো কানে পালের গুদা হয়েছি নাকি এইখানেতে? শুনুন, হ্যাঁ, হ্যাঁ সই না টিপ? টিপ দেবো। হ্যাঁ দাও দাও, কালকে টাকা পেয়ে যাবি। আমি যদি একটা লিখতে পারতাম, তো বিয়ে হয়ে- আপনার ওই খাদানে কাজ করতাম না। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বাহ, স্বামী দেখে না কি করবো বলুন, ওই জন্য খাদানে কাজ করতাম। স্বামী পালিয়ে গেছে? একটা ছেলে। ও শালা গরু ডিম পেড়ে পালিয়ে গেছে, আর তুমি এখন কোকিলের মতো ডিম পেড়েছ, তুমি কাকের মতো বাঁচা। হরে কৃষ্ণ হরে হরে। কি করছেন? টাকা দিতে হবে, মাথায় হাত বোলালে বলবো না। কালকে
বেলা টাকাটা 10টা। দিয়ে দিয়ে। আরে কথা, গরিব মানুষ। আমি এক কথার মানুষ। শুনুন, কালকে বেলা 10টার মধ্যে আসবো। টাকা যদি না পাই, হ্যাঁ, চেনেন তো আমরা বাউরি জাত, বাউরি নয় কাউরি। জানি তো। আমার অবস্থা করে দেবো। এই চল। আপনি টাকাটা দিলে আমার ছেলের জন্য আমি দুধ কিনবো। আরে ছেলের জন্য দুধ কিনবে না, স্বামীর জন্য কেনা যাবে। বাঁশ বাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে, ওই ছই যখন হয়ে গেছে চাকা পাবি কই। চা বাগানের মাথায় মাথায় চাঁদ। আমার নাম সুকান্ত চৌধুরী। আমি টাকা দেবো? ওরে আমার আঙুলের ডগায় এই জোটকা ঝড়িয়াটা চলছে। এই বেটা হাড়ি বাগদি বাউরি এরা যদি টাকা পায়, এ হারামজাদার আমার মাথা কেটে দেবে। টাকা বাজে বাগানে। আমার একমাত্র ছেলে দিলীপ, তাকে শিক্ষায় দীক্ষায় আমি পারদর্শী করে তুলেছি। আমার মনে অনেক আশা আমার ছেলেকে নিয়ে, কিন্তু না, এইভাবে ছেলেকে নিয়ে চিন্তা করলে তো হবে না, শুধু তার সঙ্গে আমাকে আলোচনা করতে হবে। তাই তাকে একবার ডেকে দেখি। দিলীপ, দিলীপ, কই বাবা দিলীপ? তুমি আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে, তোমারে পরশে আমাকে শীতল মাগো করে দিলে, তুমি মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে, তোমার পরশে আমাকে শীতল মাগো করে দিলে, তুমি মা আমাকে। কত স্বপ্নে রঙে ভাসে আকাশ, তুমি মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে, তোমারই পরশে আমাকে শীতল মাগো করে দিলে,
কত স্বপ্নে রঙে ভাসে আকাশ নীলে তুমি মা পৃথিবীর এই আলো দেখিয়েছি আমাকে শীতল মাগো করে তুমি মা আমাকে তুমি মা আমাকে তুমি মা আমাকে মাগো তুমি আমার জননী জন্ম ভবিষ্য সরকার দাবি করিয়েছি মা ছেলেবেলায় নিজের বাবাকে হারিয়েছি বাবার মুখটা ভালো করে তো মনেই পড়ে না দিলীপ তুমি আমাকে সমস্ত স্নেহ উজাড় করে দিয়ে বড় করেছো তাই তো তোমার মুখ উজ্জ্বল করাই আমার কর্তব্য মা সেই জন্যই তো এই দেখো মা তোমার একটা পত্র এসেছে পত্র আমার পত্র হ্যাঁ মা আমার পত্র কে পাঠিয়েছে ওই যে ঝরিয়া ঝরিয়া তোমার যে কয়লার খনি আছে সে কয়লার খনি থেকে এসেছে কয়লার খনি থেকে মা আমি তোমায় পড়ে শোনাবো হ্যাঁ, তুই একটু পড়ে শোনা তো আমাকে পূজনীয় রানীমা আশা করি কুশলে আছেন পরের সমাচার আপনার যে কয়লার খনি আছে এই কয়লার খনি আর চালানো যাবে না তার কারণ শ্রমিকরা ধর্মঘট করেছে আপনার কয়লার খনিতে তারা কাজ করবে না কারণ তাদের পরপর ৩-৪ মাসের বেতন আটকে আছে যদি আপনার কয়লার খনি আপনি চালাতে চান তার অতি শীঘ্রই এসে একবার এখানে এর একটা বিহিত ব্যবস্থা করে যান ইতি সুপারভাইজার ননী গোপাল সাহা গোপাল সাহা এই পত্র লিখেছে হ্যাঁ মা দিলীপ বাবা তাহলে তো আর আমার থাকা যাবে না বাবা তাহলে? আমাকে অতি সত্বর যেতে হবে ওই ঝরিয়ার বুকে না না মা না আমি তোমার একমাত্র সন্তান মাগো বাবাকে হারিয়েছি বাবা কয়লার খনি আমার নামে তো উইল করে দিয়ে গেছে তাই সবকিছু দেখে নেওয়া এখন আমার কর্তব্য না বাবা না আমি সবকিছু মেনে নিতে পারি কিন্তু এইটা মেনে নিতে পারি না তুই ওই ঝরিয়ার বুকে যাবি কেন মা আমি জানি না বাবা কেন আমি জানি না আমার মন চাইছে না তুই ওই ঝরিয়ার বুকে যা জানি মা জানি তার কারণ ছেলেবেলায় আমি তোমার মুখেই শুনেছি যে আমার বাবা নাকি ঝরিয়ায় গিয়ে মারা গেছে তাই তুমি চাও না আমি সেই ঝরিয়াতে যাই হ্যাঁ বাবা আমি আমার জীবন সাথীকে ওই ঝরিয়ার বুকে হারিয়েছি তাই আমার একমাত্র সন্তানকে আমি আর দ্বিতীয়বার হারাতে চাই না বলো না মা কথা বলো না তার কারণ জন্ম মৃত্যু বিধাতার লিখন যার যেখানে জন্ম লেখা আছে তার সেখানে হবে আর যার যেখানে মৃত্যু লেখা আছে তাকে সেখানে পৌঁছাতেই হবে তোমার আশীর্বাদ যদি আমার মাথায় থাকে কোনো বিপদ আমাকে গ্রাস করতে পারবে না তাই জননী তুমি আমাকে অনুমতি দাও আমি নিজে সেই কয়লার খনিতে গিয়ে সমস্ত কিছু ব্যবস্থা করে আবার কলকাতাতেই ফিরে আসবো বাবা দিলীপ তুই যখন যেতে চাইছিস তোকে আমি আর বাধা দেব না মা তবে আমার একটা শর্ত কি শর্ত মা অতি সত্তর ওখান থেকে তুই ফিরে আসিস আমি তোমায় বলে গেলাম মা মাত্র 7 দিন মাত্র 7 দিন আমি সেখানে থাকবো 7 দিনের মধ্যে সমস্ত কিছু ব্যবস্থা করে আবার হাসি মুখে কলকাতায় ফিরে এসে তোমাকে মা বলে ডেকে তোমার প্রাণ দিয়ে দেবো বেশ চলো মা তাই যদি হয় তাহলে চল বাবা তোর যাবার আমি বন্দোবস্ত করে দিই এসো মা। চলে আয় যুগ পাল্টিয়েছে মানুষ পাল্টায় নাই আমাদের যুগে কত সুন্দর হরিনাম কীর্তন হইতো সে গান শুনে প্রাণ ভরে যেত আহা কি গান এ কুলে তুমি এ কুলে আমি মাঝখানে নদী ওই বয়ে চলে যায় ও কুলে তুমি এ কুলে আমি মাঝখানে নদী ওই বয়ে চলে যায়
আহা এখন গান গাইছে বাদাম বাদাম, শালাকে লাগা গদাম গদাম। হ্যাঁ সে কাল আর এ কাল, এক খাবা গুড়মুড়ি খেয়ে পেট ভরি গিয়েছে। আর এখন একার এরা চলে এসেছে সকালবেলা 1 কাপ চা আর 3টি বিড়ি। ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু, বড় বিপদে পড়েছি ম্যানেজার বাবু। আজ কদিন ধরে আমার মাইনে কোনো আটকে রেখেছেন। আমার একটা ছেলে আছে, তার এত জ্বর, এত টাকা নেই যে আমি ওষুধের দোকান থেকে ওষুধ এনে খাওয়াবো। বড় বিপদে পড়েছি ম্যানেজার বাবু, আমার ছেলেটাকে ডাক্তার দেখাতে হবে। আপনি আমাকে কিছু পয়সা দিন। পয়সা না দিলে হয়তো আমি আর মা ডাক শুনতে পারবো না। ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু। সকালবেলায় কেমন ঝামেলাটা করে গিয়ে। হ্যাঁ আমি বড় বিপদে পড়েছি ম্যানেজার বাবু। আমার ছেলেটা কাল রাত্রে থেকে খুব জ্বর। তাই নাকি? আমার ছেলেটাকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে। জ্বরে গা পুড়ে যাচ্ছে রে। হ্যাঁ ম্যানেজার বাবু, আহা দিন না, দিন না, আমাকে কিছু পয়সা দিন ম্যানেজার বাবু। এই যা তোর আমার ছেলেটাকে নিয়ে আমি তোর ডাক্তারখানায় ছেলে, যাবো। তোর ছেলে মানে আমার ছেলে, তো তোর ছেলের অসুখ মানে আমার অসুখ। দেখি ছেলে তো এক্ষুনি ডাক্তারখানা না নিয়ে গেলে এক্ষুনি ছেলেটা মারা যাবে। না না ম্যানেজার বাবু, ওই কথা বলবেন না। আমি আছি, আমি আমি গরিবের ভগবান। এই লোককে জানে আমার, আমি প্রত্যেকের উপকার করি। এই গায়ে এমন কোনো লোক নাই যে তার বোর গয়না আমার কাছে বন্ধক নাই। টাকা নিয়ে গেছে, আমি উপকার দিয়েছি। কোথায়? কেন টাকা কেন? না ম্যানেজার বাবু, আমার ছেলেকে রেখে আমি আপনার ঘরে যাব না। আপনি এনে দিন, আমার ছেলের কাছে আমি থাকি। আমার বইটুখানাই টাকা নাই। কোথায় আছি? শোবার ঘরে। ম্যানেজার বাবু, আমার শোবার ঘরে, হ্যাঁ আমার বিছানায়। হ্যাঁ ওই 8 ঘন্টার মতো বলছেন কি? আমার সঙ্গে সঙ্গ দেবে। আমি তোমার মাইনে। ম্যানেজার বাবু, খবরদার খবরদার, আমার সাথে ওরকম কথা বলবেন না। আমি গরিব হতে পারি, আমি নিজে ইনকাম করি। আপনার খাদানে আমি কষ্ট করে কয়লা তুলে মাথায় করে বিক্রি করি। আর আপনি এত বড় কথাটা কি করে বলেন? আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের সম্মান আছে। সম্মান? হ্যাঁ ম্যানেজার বাবু। যার টাকা নাই তার সম্মানের কোনো দাম নাই। আপনি সম্মান নিয়ে ধুয়ে খাবি। আপনাকে দান করতে হবে না, আমার পাওনা টাকাটা দিন। আপনার টাকা আমার কাছে নেই ম্যানেজার বাবু। ছেলেকে যদি মাথাইতে যাস তাহলে 1 ঘন্টা সময় যদি দিস তাহলে তোর ছেলেটা বাঁচবে। তুই চিন্তা কর, সেই মালিকরা কখন আসবে তারপর তুই টাকা পাবি। যদি সময় না দিস তাহলে তোর ছেলেটা এক্ষুনি মারা যাবে। তোর সম্মান আগে না তোর ছেলেটা? বাবু তুই যদি 1 ঘন্টা সময় দিস তাহলে তোর ছেলের মা ডাক শুনতে পাবি। আর যদি সময় না দিস তাহলে তোর ছেলেটা এক্ষুনি মারা যাবে। না, তোর ছেলে আগে না তোর মান সম্মান আগে? চিন্তা করি না, আমি তো আছি। শোন দুর্গা, তুই যত পেছিয়ে যাবি তোর ছেলের চিকিৎসা তত পেছিয়ে যাবে। তোর ছেলেকে বাঁচাইতে গেলে অত লজ্জা, মান সম্মান কাঁদিস না। তোর ছেলেকে নিয়ে এক্ষুনি তুই ডাক্তারখানায় চলে যাবি। তোর ছেলে সুস্থ হয়ে যাবে।
তোর ছেলেকে নিয়ে এক্ষুনি যা, আমি তোকে চাকা এনে দিচ্ছি। যা যা। হ্যাঁ আমার ছেলেটা নড়ছে না কেন? মা বলে মা বলে কেন কথা বলছে না, কেন কাঁদছে না, কেন কাঁদছে না আমার ছেলে? তোর ছেলেটা তোকে আর মা বলে ডাকবে না। কেন ম্যানেজার বাবু? তোর ছেলেটা মারা গেছে। সে তো সে তো সে তো দীপালির দ্বীপে চিতা হয়েছে, পুড়িয়া হয়েছে ছাই। দীপালির দ্বীপে চিতা হয়েছে, পুড়িয়া হয়েছে ছাই। নাই গো সে তো নাই, নাই গো সে তো নাই, নাই গো সে তো নাই। কি করলে তুমি আমার কাছ থেকে? আমার সন্তানকে কেন কেটে নিলে? ও ছাড়া যে আমার পৃথিবীতে কেউ নাই। আমি কি পাপ করেছি ভগবান, তাই আমাকে এই সাজা দিলে? দেউল এবার শূন্য হলো, নিভে গেল দ্বীপেরই আলো। দেউল এবার শূন্য হলো, নিভে গেল দ্বীপেরই আলো। নিঠুরা নিয়তি কাঁদিয়া বলিছে, নিঠুরা নিয়তি কাঁদিয়া বলিছে, ফিরিবে না সে তো আমার সন্তান আমাকে ছেড়ে যেতে পারে না। ডাক না বাবা, একবার মা বলে ডাক। মা বলে ডাকবে না। শোন, এই মরা ছেলে কোলে করে এখানে কান্নাকাটি করলে হবে না। আমার এখানে নারায়ণ পুজো হবে। যা পাই যা। পুজো দেবেন আপনি? আর আমি গরিব বলে আপনাকে ছেড়ে দেবো? আপনি এত বড় অন্যায় করলেন, আমি ছেড়ে দেবো? আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিলেন। আমার মান সম্মান আপনি নিয়ে নিয়েছেন। জন্ম মৃত্যু বিয়ে বিধাতাকে নিয়ে। ওরে তোর ছেলে মরে গিয়েছে, ওর পরমায়ু নাই, চলে গিয়েছে। না ম্যানেজার বাবু, আমার সন্তানকে যখন আমি হারিয়েছি, আপনাকেও আমি সম্মান নিয়ে বাঁচতে দেবো না। হ্যাঁ, আপনার সম্মান আমি রাখবো না। আমি এই কলিয়ারি গ্রামে সবার কাছে ছুটে যাবো আর সবাইকে গিয়ে চিৎকার করে বলবো, ওগো ওগো ভাইরা, ওগো আমার বোনেরা, এই যে ম্যানেজার বাবু, ও ভালো নয়, ও একটা চরিত্রহীন, ও একটা লম্পট, ও একটা চিটিংবাজ। না, আপনি আমাকে মেরে ফেলুন, তবু আমি, হ্যাঁ আপনি একটা লম্পট। হে কি দুর্গা, তুই কাঁদছিস কেন? তোর চোখের জল কেন? বল বল বোন,
তোর চোখে জল কেন, কাঁদছিস কেন তুই? আর কাঁদবে না, ছেলেটাকে অখাদ্য কুখাদ্য খাইয়ে মেরে কেন কাঁদছি জানো মন্টুদা? আমাদের 4 মাসের মাইনে আটকে রেখেছে। আমার কাছে 1 টাকা ছিল না যে আমার ছেলেটাকে আমি ডাক্তারখানা নিয়ে গিয়ে ওষুধ খাওয়াবো। এই ম্যানেজার বাবুর কাছে আমি ছুটে এলাম, কথা হাতে ধরলাম, পায়ে পড়লো। জানো জানো মন্টুদা, আমাকে টাকা দেয়নি। তাহলে? আমাকে টাকা দেয়নি। এই ম্যানেজার বাবু আমার সাথে কি করেছে জানো? আমার সতীত্ব নিয়েছে, আর সেই সময় আমার সন্তানটা মারা গেছে। ম্যানেজার বাবু, মন্টু, আপনি মানুষ নাকি? ওর কথা বিশ্বাস করছিস? বিশ্বাস করবো না, আপনার কথা বিশ্বাস করবো? আমি ওই রকম মানুষ? দাঁড়াবুন, হ্যাঁ? প্রতিশোধ আমরা নেবো। তার আগে আমরা যে কালকে সইটা করেছি ম্যানেজার বাবু, হ্যাঁ? কালকে আমরা সই করে গেছি, আজকে টাকা দেওয়ার কথা। টাকাটা দেন। অবশ্যই দেবো। দেন। টাকা? আরে এটা পারলি? কেন এত বড় মিথ্যা কথা বলতে পারলি? পারবো না? কালকে সই করে টাকা নিয়ে গেলি, আজকে আবার টাকা? হ্যাঁ, কি বলছেন? এই সইগুলো কার? শোন, সোজা আঙুলে ঘি উঠবে না, ঘি তুলতে হলে আঙুলটা একটু ভাঙা দেবে। ম্যানেজার বাবু, আপনি যদি টাকা না দেন আমরা কাজ ছেড়ে কথা খাওয়াবো না। ওই দুর্গার ছেলে মেরে দেন, দুর্গা সতীত্ব নিয়েছেন, আজকে আমরা সতীত্ব শেষ করবো। আপনাকে উপর থেকে মেরে ফেলো, ওকে মেরে ফেলো। তোদের এত বড় সাহস, বাবা রঘুরে, তোরা অফিসে ঢুকে ম্যানেজার বাবুর গায়ে হাত তুলিস? বাবা রঘু বাঁচা বাবা, হারামজাদারা। ম্যানেজার বাবু, রঘু তুই না থাকলে আমি ডেড বডি। আপনার কোনো চিন্তা নাই, আমার নাম রঘু বাউরে। বাবা বাউরি, হ্যাঁ বাবা বাউরি, দেখ এই যে এই হারামজাদারা হ্যাঁ। আমাকে মারছে ধরে। কেন মারছে জিজ্ঞেস কর। এই মন্টু, এই অফিসে ঢুকে এই ম্যানেজার বাবুর বয়স্ক মানুষ, তার উপর হাতখানে তুলি বল। শোন রঘুয়া, ওই ম্যানেজার বাবু বলেছে আজকে শনিবার, আজকে সই করে দে, টাকা তুলে রেখে দেবো, রবিবারে 10টার সময় আসবি, আমরা টাকা তোদের যে যতদিনই পাবি সব মিটিয়ে দেবো। আজকে মেটাইতে এসেছি, পয়সা নিতে এসেছি, এমনকি ওই দুর্গার সত্যি নিয়েছে, ছেলেকে মেরেছে। ম্যানেজার বাবু, হ্যাঁ, আপনি তোকে টাকা দেবো বলেছেন, হ্যাঁ। নে টাকা দিয়ে নাই? টাকা দিতে হলে তোকে 50,000 টাকা দেবো। আচ্ছা, ওদিকে কেন দেবো? তাহলে আপনার কাছে প্রমাণ থাকতে হবে তো। এইটা ওরা কাল সই করে টাকা লিখে দেবে। এই তো মন্টু বাউরি। এই মন্টু, তোরা আগামীকাল সই করে সমস্ত লেবার টাকা নিয়ে গেছিস, আর আজকে সে ম্যানেজার বাবুর উপর জুলুম করছিস। শোন রঘুয়া, তুই বাবরি আমু বাবরি, আমরা টাকা না নিয়ে অফিস থেকে কেউ বেরোবো না। এই মন্টু, বেরোবি? আমার নাম রঘু বাউরি। এই অফিসে কোনো ঝামেলা চলবে না। তোরা যদি প্রাণে বাঁচতে চাস, এই মুহূর্তে অফিস থেকে বেরিয়ে যা। আমাদের গেলেও ছেলে মরবে, না গেলেও মরবে, এমনকি ছেলে মেয়ের জন্য আমরা অফিসে প্ল্যানটা দেবো, টাকা না নিয়ে যাবো না। যদি তোরা এই মুহূর্তে অফিস থেকে বেরিয়ে না যাস, তাহলে রঘু বাউরির হাতে তোদেরকে মরতে হবে। রঘুয়া, মারিস না রে রঘুয়া, দুর্গা, হতে পারিস না। ও যে তোদের মতো গরিব। দুর্গা, তুই দেখ মায়ের সন্তান, কি করে পারবি এক সন্তানের বুকে ছুরি মারতে? দুর্গা, বলতে পারিস আমরা মিথ্যা কথা বলিনি রঘুয়া। ওই ম্যানেজার বাবু আমাদের টাকা দেয়নি, সবাই মিথ্যা কথা বলতে পারে, কিন্তু একটা মা তার মরা সন্তানকে কোলে নিয়ে মিথ্যা কথা বলতে পারে না। দেখ রঘুয়া, আমার এই সন্তানটা মারা গেছে কেন জানিস? ওই ম্যানেজার বাবুর জন্যে। ওই ম্যানেজার বাবু আমাদের মাইনে দেয়নি, আমার কাছে পয়সা ছিল না, এই ম্যানেজার বাবুর কাছে আমি এসেছিলাম, পয়সার বদলে আমার সতীত্ব নিয়ে ছিনিমিনি খেলেছে ম্যানেজার বাবু। তা বল রঘুয়া, তাদেরকে তুই মারতে পারবি না ওই ম্যানেজার বাবুকে শেষ করতে পারবি? দাঁড়া দুর্গা, দাঁড়া। ওরে আমার বোন, এই এই রঘু বাউরি, ওই বাউরি পাড়াতে আমি মানুষ। ওরে রঘু,
তোদের বাবা বাড়ির এক মুহূর্ত ভাত যদি আমার পেটে থাকে তাহলে রঘুয়া এমনি ডাকাত হয়নি। এই ম্যানেজার, বাবা তুই সত্যি করে বল তো শালা, এই, এদেরকে ঠিক মতো টাকা দিয়েছিস? ভাষাটা ঠিক কর। এই! এরকম শোন, এ বাউরি হয় না কাউরি। ও কিন্তু ওই ছেলে তো আমার জন্য মরে নাই, কার জন্য মরছে? আর দুধ বুলিয়ে বুলিয়ে চুনি গুলিয়ে খাই, তাহলে কি হবে, ছেলে মরবে না? এই ম্যানেজার, এই, এই রঘুয়া বাউরি গরিব হইতে পারে, হ্যাঁ, তোর ইশারায় কাজ করতে পারে, কিন্তু একটা কথা জানিস যে হারামের টাকা কোনোদিন খাই না। তোর 50,000 টাকার আমার প্রয়োজন নাই। হ্যাঁ। মন্টু বাউরি, দুর্গা বাউরি এদের টাকা আমাকে দিতে হবে, দিতে হবে। কিন্তু তুই দিবি কি তোর বাপ দেবে? কিন্তু টাকা তো আমার কাছে নাই। নাই তো মালিক বাবুকে খবর দিস না কেন? মালিক দিকে খবর দিয়েছি আজকে এই বেলা 10টার সময় আসার কথা, কিন্তু ট্রেন ঢোকে নাই। এখনো বলতে এলো না কেন মালিক বাবু? এই, কি ব্যাপার ম্যানেজার বাবু, হ্যাঁ? অফিসের মধ্যে এইসব শ্রমিকের হল্লা কেন? আর বললেন না, এদের এই হাবলা প্রত্যেক দিন। প্রত্যেকদিন এরা মাইনে নিয়ে যাবে, দিয়ে মদ ভাত খেয়ে মনে থাকবে না, আবার টাকা চাইতে। সে কি? হ্যাঁ, এই জন্যই তো এদের জন্য কারখানা বন্ধ হতে লেগেছে। এরা তাহলে বেতন নিয়ে গেছে? আগে হ্যাঁ, এই দেখেন, এই দেখে দেখেন, আপনি হিসেবে খাতাটা। ম্যানেজার বাবু, আগে এটা তো খরচের খাতা, আগে হ্যাঁ, কিন্তু আমি আমার মায়ের মুখে শুনেছি এখানে প্রতি মাসে মাত্র 3 লক্ষ টাকা খরচ হয়। হ্যাঁ, তা এই 3 লক্ষ জায়গায় 6 লক্ষ হয়ে গেল কি করে? আগে 3 লক্ষ জায়গায় 6 লক্ষ হয়ে গেল কি করে? না না, 9-6 হয়ে গেল না। ও, তাহলে ভুল করে ম্যানেজার সুগন্ধ বাবু মাঝে মাঝে 3-এর ঘরে 6 করে দেয়। আগে আমার মনে হয় ভুল করে কখনো কোনো 6-এর ঘরে তো 3 করে না। আগে ওই লাইন চলে গিয়ে দাঁড়ায়, চুপ করুন। আগে কি নাম তোমার? আমার নাম মন্টু বাউরি হুজুর, কত দিনের বেতন পাও তুমি? আমি 3 মাসের পাই হুজুর। তোমার নাম? আমি পাপিয়া বাগদি, তুমি কত দিনের বেতন পাও? আমি 4 মাসের। তোমার নাম? মামুনি বাগদি, তুমি কত দিনের বেতন 3 পাও? মাসে। তোমার নাম? রঘুয়া বাউরি। তুমি কত দিনের বেতন পাও? একদিনেরও পাই না। দেখেন দেখেন দেখেন, এরা সবাই পাই, আর তুমি পাও না কেন? আমি দিয়েছি, আমি দিয়েছি তাই ভাই। মালিক বাবু, হ্যাঁ, আমার বেতন ওই ম্যানেজার বাবু আটকে রাখতে পারে না। কারণ কারণ একটাই, যার জুলুম, যার জোর তার জুলুম। আমার বেতন আদায় করে দেয় আমার হাতের এই ভুজালি। ও, তাহলে তোমার ভোজালি আছে বলে তোমার বেতন আদায় হয়। আগে হ্যাঁ, কিন্তু যাদের হাতে ভোজালি নেই তাদের বেতন আদায় হয় না, তাই না? না তুমি জানো আমি কে? না জানি না। জীবনে কখনো চোখে থাকোনি, আর আমি এখানে কখনো আসিও নি। শুনে নাও আমার পরিচয়। আমার বাবার নাম হচ্ছে জমিদার প্রতাপ রায় চৌধুরী, তার একমাত্র সন্তান আমি, নাম আমার দিলীপ রায় চৌধুরী। আমার বাবা মৃত্যুর পূর্বে সমস্ত কয়লার খনিগুলো আমার নাম উইল করে দিয়ে গেছেন, তাই আমি হচ্ছে এখন বর্তমানে এখানকার মালিক। মালিক। প্রণাম মালিক বাবু। এ মন্টু, এই প্রণাম কর মালিক বাবু। না, প্রণাম করতে হবে না ভাই, প্রণাম তোমাদের করতে হবে না। পথের মাঝে আস্তে আস্তে দেখেছি এই ঝুড়িয়ার বুকে কত মা হাহাকার করে কাঁদছে এক মুঠো অন্নের জন্য, কত বোন ছিন্ন বস্ত্র পরে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদছে, কত সন্তান মায়ের কোলে অকালে মৃত্যুবরণ করছে। কিন্তু আমি তোমাদের কথা দিলাম, সুদূর কলকাতা পরিত্যাগ করে আমি যখন ঝুড়িয়াতে এসেছি তখন সমস্ত লোকের দুঃখ দুর্দশা আমি মোচন করবই করব। ভাই সব, যে বেতনের জন্য তোমরা দাবি করছো সেই বেতন আজ এই মুহূর্তে আমি তোমাদের হাতে তুলে দিতে পারবো না। তার কারণ টাকা আমি তুলিনি, আর ম্যানেজার সুকান্ত চৌধুরীর কাছে হিসেব আমি নিইনি। আমি তোমাদের কথা দিচ্ছি, আগামীকাল বেলা 10টার মধ্যে প্রত্যেকের পয়সা আমি পেমেন্ট করে দেবো। মালিক বাবু, ওই ম্যানেজার বাবু কাল 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 করে কত কাল কাটিয়ে দিল। আর আমরা দেবো বলছো তো, যা বেরো। আজ দেবো, কাল দেবো, আজ দেবো, কাল দেবো। আপনি আজকে এসে আপনিও বলছেন আবার কাল দেবো। হ্যাঁ বলছি, তার কারণ আমার মা দুধ কলা দিয়ে যে কাল সাপ পুষেছে, আগামীকাল সেই কাল সাপের ফোড়াটা মুচড়ে ভেঙে দিয়ে সকলের পয়সা আমি পেমেন্ট করে দেবো। মালিক বাবু, মালিক বাবু, আপনাকে দেখে কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে ওপর থেকে ভগবান এই মর্তের বুকে নেমে এসেছে আমাদের মতন গরিব মানুষদের জন্য। কি বলছো ভাই? আপনার মতন
ভালো করে কোনোদিন ভাই বলে ওই ম্যানেজার বাবু কথা বলেনি। আমাদের এই গরিব মানুষকে সারা জীবন ঘৃণা করে গেছে। তাই আপনার কথা শুনে আমাদের কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে ওই স্বর্গ থেকে ভগবান মতে নেমে এসেছে, এই গরিব মানুষের চোখে জল মেটাতে। তাই ওগো ভগবান, আমরা তো গরিব মানুষ, আপনাকে দেবার মতন কিছুই নেই। তাই যাবার আগে এই গরিব মানুষের দল আপনাকে দিয়ে গেল 100 কোটি প্রণাম হুজুর। ওকে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে জল ফেলছো, যাও আগামীকাল এসো, তোমার পয়সা পেমেন্ট হয়ে যাবে। বাবু পয়সা দেবেন আপনি? দিন না বাবু, আপনার কাছে আমি কিছু চাইবো। দুর্গা, আপনি তো আমাদের মালিক, দেবেন না? তো বলছো তো যা। কি চাও? দিন না বাবু, আপনার কাছে এক মা তার আঁচল পেতে তার সন্তানকে চাইছে, দিন বাবু। যদি দিতে হয়, আমার এই সন্তান মরে গেছে, আমার এই সন্তানকে ফেরত দিন। আমি টাকা চাই না, আমার এই সন্তানকে আমি অনেক দূরে চলে যাব সন্তানকে নিয়ে। দিন বাবু, আমার এই মরা ছেলেকে আপনি ফিরিয়ে দেন। মরা ছেলে? তোমার ওই ছেলেটা মারা গেছে কেন? কি কারণে, কিসের জন্য? আর বলেন না, ওই দুধ বলে চুন গুলে খাইয়েছে। ওই তো আপনার ওই ম্যানেজার বাবু, ওই ম্যানেজার বাবু, ওই ম্যানেজার বাবু আমাদের মাইনে দেয়নি, আমাদের সারাদিন অনাহারে যেত। আমার এই ছেলেটার কত জ্বরে ছটফট করছে, আমার কাছে টাকা ছিল না। এই ম্যানেজার বাবুর কাছে এসে আমি বললাম, ম্যানেজার বাবু আপনি আমাকে কিছু টাকা দিন, আমার ছেলেটাকে ডাক্তার দেখাবো। আমি পায়ে ধরেছি, তা আমাকে ম্যানেজার বাবু দেয়নি। কি করেছেন জানেন? সেই সময় আমার সতীত্ব নিয়ে এই ম্যানেজার বাবু চিনিমিনি খেলেছে, আর সেই সময় ছটফট করে আমার ছেলেটা জ্বরে মারা গেছে। মাগো, তোমার সন্তানকে সত্যি আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তুমি কি জানো মা, আমিও তো এক মায়ের সন্তান, আমিও তোমার মতো কোনো নারীকে মা বলে ডাকি। তাই আজ যদি এই মুহূর্তে তোমার সন্তানকে ফিরিয়ে দিতে না পারে আমি তোমাকে মা বলে ডাকি, তাহলে পারবে না আমাকে সন্তান মনে করে কাছে টেনে নিতে? বলো মা, পারবে না? কি বললেন আপনি? আমাকে মা বলে ডাকবেন? হ্যাঁ, তুমি যে মা, মায়ের যা, আমাকে মা বলে ডাকবেন? একবার ডাকো, একবার ডাকো আমাকে মা বলে। আমার ছেলেটা কাঁদতে কাঁদতে মা বলে ডাকতো, একবার ডাকো না আমাকে মা বলে। ওগো ওগো, তোমরা শুনছো? আমার ছেলে মরেনি, আমার ছেলে বেঁচে আছে, আমাকে মা বলে ডাকছে।